আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আশা করি আপনারাও সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে হয়তো ভিডিও করার প্রতি অনেক আগ্রহ হয়। তো যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, যে আমাদের বাড়ির পাশে একটা চাচি ছিল, মানে গ্রামের বাড়িতে। তখন আমার বিয়ে হয় নাই। আর আমার সমান মানে আমরা এক বয়সী অনেকগুলা মেয়ে ছিলাম। তো যাকেই দেখতে আসতো ওই কাকিটা কেন জানি এত পরিমাণ হিংসা করতো, মানে তার সাথে কিন্তু আমরা সবাই অনেক মিলেমিশে থাকার চেষ্টা করতাম। আমাদের ফ্যামিলির বা অন্যান্য ফ্যামিলির মানুষগুলো কিন্তু মিলেমিশে থাকার চেষ্টা করতো। কাকিটা অনেক ঝগড়ুটে ছিল। তো যাই হোক, এক পর্যায়ে যে কাকির একটা মেয়ে ছিল, তার এক ছেলে এক মেয়ে ছিল। ছেলের বিয়ে হয়ে গেছে। ছেলের বউটাকেও কারোর সাথে মিশতে দিতে চাইতো না। আর কারোর সাথে কোনো এমনি স্বাভাবিকভাবে গ্রামে কিন্তু সবাই বিকাল হলে এই বাসার থেকে ওই বাসায় যায়, কিন্তু কাকির বউটাকে কোথাও যাইতে দিত না। তো যাই হোক, এক পর্যায়ে যে সে এক ঝগড়া করে ঢাকায় চলে আসে। তারপরে কাকির একটা মেয়ে ছিল, মেয়েটাকে পড়াচ্ছিল। তারপরে তার আপুটা কিন্তু অনেক পরিমাণ বয়স হয়ে গেছিলো, বিয়ে দিতে পারছিল না। কিন্তু হ্যাঁ, দেখতে আসতো, অনেক দেখতে আসতো। আসার পরে কাকির পছন্দ হইতো না। ছেলে নাকি পুরা 5টা সমান লাগবে। একটা মানুষ কিন্তু আল্লাহ দেখবেন সব দিক দিয়ে সমান দেয় না। হয়তো সৌন্দর্য দিবে, সব কিছু দিবে, তার মনটা সুন্দর হবে না। আবার দেখা যায় ছেলেটা অনেক কুৎসিত কিন্তু তার মনটা অনেক ভালো। তো যাই হোক, এটা হয়তো সবাই জানেন, এটা বলার কিছু নাই। কিন্তু ওই কাকিটা কেন যেন এগুলো মাথায় রাখতো না। তো তার সব দিতে সময় লাগে। তার মেয়ে কেমন সেটাও দেখতো না। সে শুধু বলতো আমার মেয়েকে পড়াইছি পড়াইছি। কিন্তু তার মেয়ে কিন্তু প্রত্যেক ক্লাসে ফেল করতো, ফেল করে করে এই পর্যায়ে আসছে। তো যাই হোক, এইভাবে তার এরকম করতেই থাকতো। কিন্তু কাউকে দেখতে আসলেই সে ভাঙানি দিত, এমন খারাপ খারাপ কথা বলতো মেয়েটির নামে বা আমাদের নামে, যাই হোক সবার নামেই সে এমন ভাঙানি দিত। কিন্তু কখনো কল্পনাই করতো না যে তার যে একটা সেয়ানা মেয়ে আছে তাকেও তো মানে বিয়ে দিতে হবে। কিন্তু সেটা সে কখনোই ভাবতো না। তো যাই হোক, সে কিন্তু মানে এইটা বুঝতেই চাইতো না যে আমারও তো একটা মেয়ে আছে, তাকেও তো বিয়ে দিতে হবে। কিন্তু সবাই চাইতো যে তার মেয়েটার বিয়ে হয়ে যাক, কারণ অনেক বয়স হয়ে গেছিলো। তার ছোট ছোট যেই সমস্ত মেয়েরা সবার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছিলো। তারপরে এক এক করে আমাদের সবারই বিয়ে হয়ে যায়। সে আপুটা এখনও বিয়ে হয় নাই। এর মধ্যে তার মাও মারা যায়। কিন্তু এখন নাকি তাকে যে দেখতে আসে, আগে কিন্তু অনেক দেখতে আসতো, তখন কিন্তু তার মা ইচ্ছা করলে দিয়ে দিতে পারতো, দেয় নাই, অহংকার করেছে অনেক। কিন্তু আজকে সবার ভাঙানি দিত, কিন্তু আজকে তার মেয়েটারও কিন্তু বিয়ে হচ্ছে না। যেখান থেকে দেখতে আসে সেখান থেকেই শুধু না। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এটা কেউ কিন্তু মাথায় রাখি না যে আমাদেরও তো ঘরে সন্তান আছে, মা বোন আছে, সবাই আছে, সবারই তো বিয়ে দিতে হবে। একটা মেয়ের কিন্তু বিয়ে হয়ে যাওয়া কিন্তু অনেক ভালো। আর একটা মেয়ে যত পরিমাণ খারাপই হোক, তার কিন্তু এক জায়গায় বিয়ে হলে তার মন মানসিকতা কিন্তু অন্যরকম হয়ে যায়। কিন্তু না, অনেকেই দেখি এই কাজগুলো করে। আল্লাহ তাদেরকে হেফাজতে আনুক। কিন্তু তার এই ভুলগুলোর কারণে কিন্তু সে আজকে তার মেয়েটা এইভাবে পস্তাচ্ছে। আর আমি দোয়া করি আপুটার জন্য বিয়ে হয়ে যায়। যাই হোক, সে কাকি কিন্তু ইতিমধ্যে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কিন্তু সে যে পাপ কাজগুলো করে গেছে, সে কাজগুলো কিন্তু কেউ ভুলতে চায় না। সবার সাথে সে এরকম করতো।